আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, যে যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে গাছগুলো আজকে হচ্ছে পানি টানি দিতে হবে। তো নতুন করে আবার কিছু গাছ লাগিয়েছি। আগের ওই বাসা থেকে আসার পর যে গাছগুলো লাগানো ছিল ওগুলো হচ্ছে সব মরে গেছে। তো এই জন্য হচ্ছে আবার নতুন করে আবার মানে গাছ লাগালাম। তারপর যাবো হচ্ছে বাজারে। এই ছোট লাল আলুটা আলুটা এত মজা লাগে, আলুটার অনেকটা 40 টাকা কেজি। ছোট ছোট লাল আলুগুলো দিয়ে কিন্তু মানে ভর্তা খেতে ভীষণ মজা লাগে। আর এই যে পেঁয়াজের দাম কমতে শুরু করছে। তো মানে আগে তো অনেক দাম ছিল, এখন হচ্ছে মানে কমা শুরু হয়ে গেছে পেঁয়াজের দাম। আর ছোট মাছ খেতে চাইলে তো হচ্ছে মানে একটা আপনার যে সারাদিন এগুলোর পিছনে খাটতে হবে হচ্ছে, তারপর হচ্ছে ছোটো মাছ খাওয়া লাগবে। ছোটো মাছ আনার মানে এনে তারপর সেগুলোকে ধুয়ে পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো আর কি করব, তো কি মানে কিছু পছন্দের জিনিস হচ্ছে আপনার মন মতো খেতে চাইলে তার জন্য তো পরিশ্রম করতে হবে। তো এটা তো মানে কাটতে কাটতে অনেকটা সময় হয়ে গেছে। তো আজকে চিন্তা করলাম হচ্ছে এমনি তো মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই জন্য তৈরি করবো হচ্ছে মানে ভেজিটেবল খিচুড়ি। মানে ঝটপট এটা খাবার, আর খেতেও দারুণ। আর তাফিফে তো যেহেতু জ্বর ঠান্ডা, তো ও তো মানে অল্প একটু খাবে। তো এই জন্য চিন্তা করলাম সব ধরনের মিক্সড ভেজিটেবলটা করে দিলে একটু যদি মুখে আর কি রুচি আসে, তো এই জন্য হচ্ছে এভাবে করে দিব। তো প্রথমে হচ্ছে চাল ডাল সব কিছু ভালো করে সিদ্ধ করে আর ভেজিটেবলগুলো সব কেটে আমি হচ্ছে পরে দিব, কারণ চালটা একটু মোটা ছিল, যেহেতু এটা আমানা বাজার থেকে আনা হয়েছিল। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা মানে কম বনে ছিল, তো অর্ধেকটা রান্না করেছি আর বাকি অর্ধেকটা এই যে মানে জাস্ট এখন হচ্ছে আমি কিছুটা শুধু ভেজিটেবল অ্যাড করেছি, আর বাকি ওই অর্ধেকটা রেখেছিলাম, তাতেই মানে আমাদের সবার হয়ে যাবে। এতটা পরিমাণ ছিল, মোটামুটি ভালোই ছিল চাল ডালের এই কম্বোটা। তো এই তো হচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে যেহেতু শীতকাল, তো হচ্ছে ভেজিটেবল তো ঘরে অ্যাভেলেবেল থাকি, সব ধরনের ভেজিটেবল। তো সব কিছু মিক্সড করে হচ্ছে খিচুড়িটা তৈরি করে নেবো। আর গরম গরম কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা অথবা আচার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো আমার খিচুড়িটা এখন হচ্ছে মানে ভেজিটেবলটা সিদ্ধ করে নেব। আর তারপর মানে আর বাগারটা দেওয়ার জন্য বাগার বা যে ফোড়ন যেটা বলেন এটা হচ্ছে পরে দিব আর কি। এর জন্য হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে জিরা, আস্ত জিরা। তো এটা দেওয়ার পর হচ্ছে ভালো করে মানে ব্রাউন করে হচ্ছে ভেজে নেব। তারপর হচ্ছে উপরে ঢেলে দিব। আর তারপর ধনেপাতা, কাঁচামরিচটা কিন্তু লাস্টে দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে। প্রথমে দিলে হচ্ছে ঝাল হয়ে যায়, এই জন্য হচ্ছে পরে কি অ্যাড করেছি। যখন ধনেপাতাটা দিই তখন দিই, তাহলে এটা ফ্লেভার বেরোবে আর ঝালটা একটু কম লাগবে। যদি হচ্ছে ধনে পাতাটা লাস্ট পর্যায়ে, তাহলে কালারটাও সুন্দর থাকে আর ফ্লেভারটাও ভালো থাকে। তো দেওয়ার পর হচ্ছে এই যে ফোড়নটা এখন দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হচ্ছে বেগ খিচুড়ি। আর একটু আমি পাতলা করে রেখেছি, মানে বেশি ঘনটা ভালো লাগে না আমার কাছে। তো সারাদিন মাছ কাটতে কাটতে তো অনেকটা সময় চলে গেছে। তো রাতের বেলা মোটামুটি ভালোই খাবার দাবার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগবে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।